নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠানটির যে ওজন তার কারণ হচ্ছে যিনি আমাদের সঙ্গে থাকেন তার কথা জ্যোতির্জগতের বেদবাক্য। এটা আমার একার কথা নয়, আপনারা ওপারে আপামর জনসাধারণ এটা জানেন এবং মানেন অবশ্যই, কারণ সরাসরি হটসিটে সুভাষ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত সুভাষদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুভাষদা, একটা কথা আজকে বলতে আমার খুব ইচ্ছা করছে। প্রথমত বলবো, আজকে আমরা তো এটা জানি সুভাষ শাস্ত্রী মানে সব সমস্যার সমাধানের নাম। সুভাষ শাস্ত্রী মানে সম্পর্ক জোড়া থেকে ভাঙা প্রত্যেকটা ক্ষেত্রে। একটা কথা বলে দিই, মাঝখানে তোমাকে কাটলাম, সমস্ত কাজ কিন্তু কারুর দ্বারাই হয় না পৃথিবীতে। আমি এমন কিছু দাবি করতে পারবো না টিভিতে বসে যে হ্যাঁ সব কাজ হয়ে যাবে। কারুর হবে, কারুর হবে না। তবে এটা আমি বলতে পারি, যেটা হবে না সেটা না আমি নিজেই বলে দেবো। এটা একদম বাস্তব। আপনাকে আমি ঘুরপাক করাবো না, আপনাকে আমি হবে না জেনেও জিনিস দিয়ে দেবো, এগুলো আমি করবো না। এগুলো নীতিগত ব্যাপারে আমি করি না। আর দু নম্বর কথা হচ্ছে যে আর কি বলবো, যেটা আমি বলতে যাচ্ছিলাম, এই যে সম্পর্ক ভাঙা থেকে জোড়া, সুভাষ শাস্ত্রী শেষ কথা আমরা জানি। একজন মা আসতে পারলেন না, অর্থের অভাব হয়েছিল তাই তার কাছে, কিন্তু তার সেই পরিস্থিতিটা আমার বলার থেকে দর্শকরা জানে। আপনাদেরকে একটা কথা খুব ক্লিয়ার করে বলে দিই ভাই, দেখুন ফিজ আমার বেশি, অল্প লোক দেখি। সেটাও আবার আপনি লাইভে বলেন সুভাষ। 300 করে লোক দেখতাম, দম নয়, 300 পার ডে। ইয়েস, পার ডে 300 লোক দেখতাম। সেখানে আমি লিমিটেড লোক দেখি, খুবই খুবই কম লিমিটেড লোক দেখি। ফিজ আমার বেশি। আগে সময় খুব কম দেওয়া হতো, এখন সময় তুলনায় বেশি দেওয়া হয় সেখানে একটু। কিন্তু কথা হচ্ছে যে রিলেশনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি পরে ভাঙবে, সেটাকে আমি বলবো আগে ভেঙে দিন, আপনার যন্ত্রণা কম হবে। একটা সম্পর্ক বিয়ের পরে দেখা যাবে তো 7 বছর পরে গিয়ে ভাঙবে। আমার সাজেশন হচ্ছে ভাঙবে দেখে নিলে সেটাকে আমি অ্যাজ আর্লি অ্যাজ 6 মাস 1 বছরের মধ্যেই বলবো ওটার থেকে বেরিয়ে আসুন। 6 বছর টাইম হাতে এক্সট্রা পাবেন, এবং তার সাথে সেটা দিলে কি হবে, একদম আপনি একটা নতুন রিলেশনে ঢুকে লাইফটাকে স্পেন্ড করতে পারবেন ভালো। মানে আগাম বলে দেওয়া, এবং এই যে বললেন যে যন্ত্রণা বাড়িয়ে দিয়ে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গিয়ে তার থেকে আগাম বলে দেওয়া এবং ভেঙে দেওয়া সম্পর্ক। এবং যেমন এই কথাটা বললেন সুভাষদা, পাশাপাশি কিন্তু সম্পর্ক তৈরির ক্ষেত্রেও সুভাষ শাস্ত্রী, এটাও বাস্তব বিষয় সুভাষদা। মানুষ বসে থাকেন সুভাষ শাস্ত্রীর জন্য। সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে মানুষের দুটো কারণে। বিবাহ স্থানে যদি আপনার বৃহস্পতি বসে থাকে সপ্তম কিংবা অষ্টমে, মাঙ্গলিক তো সবাই জানেন, কালসর্প সবাই জানেন, শনির সাড়ে সাথী সবাই জানেন, শনির ধাইয়া সবাই জানেন। এগুলো নিয়ে আমি আর শব্দ খরচ করতে, এগুলো বলে 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 লাস্ট 22-23 বছর ধরে সিটিভিএনে বলে বলে আপনারা মোটামুটি যারা পুরনো যারা অনুষ্ঠান দেখেন তারা ওয়েল নন। তো সপ্তম এবং অষ্টম মাঙ্গলিক যদি রিলেশন, তুমি বলছো না বিয়ের পরে অশান্তি, যদি সপ্তম এবং অষ্টমে মঙ্গল থাকে তাহলে তার বিয়ে হতে গিয়ে দেরি হবে। যদি দ্বাদশে কিংবা চতুর্থে মঙ্গল থাকে তাহলে বিয়ে হতে তার দেরি হবে। যদি লগ্নে মঙ্গল থাকে তাহলে তার বৈধব্য যোগ হবে। এই যত রকমের ভ্যারিয়েশন আছে তত রকম ভাবে সে উৎপাতের মুখে পড়বে। এখন আপনি আপনার ছকে আসপার প্রচুর ছক আছে যে মাঙ্গলিকই নয় কিন্তু সে ডিভোর্স। সেটা কেন? এটা তো সেটা কেন মাঙ্গলিক না, অত আমরা তো জানি মাঙ্গলিক মানে ডিভোর্স হয়ে যায়। ইয়েস, সেখানে দেখা যাচ্ছে যে কেতু কিংবা শনির দৃষ্টি তার বিবাহ স্থানের উপর পড়ে রয়েছে। আপনারা জানেন যে শনির দৃষ্টিতে ভগবান গণেশের মুন্ডচ্ছেদন হয়েছিল। পরে যাকে দেখবি তার মাথায় এনে লাগা, মানে হাতির মাথা, ভগবান গণেশের যে মূর্তিটা হাতির মূর্তি, তার মুন্ড মানে কথিত আছে শনির দৃষ্টিতে তার মুন্ডচ্ছেদন হয়েছিল। তো যদি শনি কিংবা কেতুর দৃষ্টি থাকে বিবাহ স্থানের ওপরে, তাহলে সেই বিয়ে তার সম্পর্ক তার ছিন্ন হবে। এখানে মুন্ডুচ্ছেদন হবে না, সম্পর্ক ছেদন হবে। সেইটা কতদিনে হবে? দেখুন, প্রচুর ডিভোর্সের কেস আসে, আর উকিলের কাছে যাওয়া মানে মানে আমি নিজের কথা বলছি, আমি 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 কাউকে কোনো উকিলকে বলছি না। কেস মানেই লম্বা ব্যাপার। আমার দিদিমা বলতো বাঘে ছুলে 72 গা, উকিলে ছুলে 140 গা। কেস মানেই লম্বা ব্যাপার। দেখুন, কেস কিন্তু চট করে মেটে না। হ্যাঁ, সব কোর্টে, ইন্ডিয়ান সিস্টেমে এক একটা কোর্টে কত করে কেস পেন্ডিং আছে দেখলেই বুঝতে পারবেন। আমার কয়েক লক্ষ লক্ষ কেস পড়ে রয়েছে,
মেটে না। তো যাই হোক, সেই ডিভোর্সের মামলা যদি মিনিমাম একটা ডিভোর্সের মামলা আমি যা দেখেছি এবারে 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর চলে মিনিমাম যদি এটা থেকে সেখানে নিস্তার পায় না হ্যাঁ মানুষ। এটা কিন্তু তুমি এখান দেখেছো থেকে ডিভোর্সে নিস্তার পায় না মানুষ, একদম ঠিক। আন্ডারস্ট্যান্ডিং ডিভোর্স ছাড়া পট করে হয়ে গেছে, দেখেছো? না, কন্টেস্ট মানে কি, বাদী বিবাদীর লড়াই। হ্যাঁ, ওটা এই লিঙ্গার বাদী করে। বিবাদীর লড়াই আর মাঝখানে কোর্টের ডেট অ্যাজ পার ইওর ছক। এবার রইল কি, গ্রহ হচ্ছে কেতু। কেতু হচ্ছে মামলা কারক গ্রহ, কেতু হচ্ছে ধন সম্পত্তির কারক গ্রহ। কেতু যদি কারোর থাকে, কেতুর দশায় কিংবা কেতুর দৃষ্টিতে, তার মামলা হবে, মোকদ্দমা হবে, মানে কোর্ট হবে, জেল হয় না। জেসি পিসি জেসি মানে পুলিশ কাস্টাডি টু জেল কাস্টাডি, জেল কাস্টাডি করায় মঙ্গল, রাজদণ্ড, জেল হবে। তো কিন্তু দেখা যেতে জেল হলো না, আজে বাজে ধারা লাগানোর পরে মামলা চলছে। দেখুন, সম্পর্ক সেই সব জায়গায় ভেঙে দিই, পরিষ্কার ভেঙে দেওয়া উচিত বলে মনে করি, সাজেস্ট করি। যদি আমার কথা কেউ এগ্রি করে তাহলে তার ভেঙে দেবো, যে এইটা ভাই দেখুন 7 বছর মামলা লড়ার পরে আপনি না গিয়ে হারবেন কি জিতবেন, তাহলে 7 বছর চলে গেল, আন্ডারস্ট্যান্ডিংয়ে যা চাইছে দিয়ে শেষ করে দিন ভাই, 6 বছর ভোগ করুন জীবন থেকে, 7 বছরে ডিপ্রেশনের রুগী হয়ে যাবে। এটা খুব সত্যি এবং দামি কথা বললেন সুভাতা, যে 6 বছর অন্তত ভোগ করুন, Extra ভোগ করুন, extra ভোগ করুন। ডিপ্রেশন থেকে বাঁচবেন আপনি। সত্যি তো তাই, এটা তো আমরা লাগাতার দেখে আসছি। সুভাষদা লিঙ্গার করছে একটা ডিভোর্স কেস, কবে থেকে চলছে, না এ মুক্তি পায় না ও মুক্তি পায়, ফলে তারা কোনো প্রসিডও করতে পারছে না আগামী দিনে ভবিষ্যতের জীবনে। উকিল লাভ পায়, মুক্তি পায়, উকিল তবে লাভ এটা হয়। সত্যি কথা যে সুভাষ শাস্ত্রীর কাছে মানুষ এই জন্যই আসেন, কারণ জানেন যে একমাত্র সফলতা সুভাষ শাস্ত্রীর কাছে আসে, যেখানেই যান না কেন আসতে হবে সুভাষ দেখুন, শাস্ত্রীর কাছে, বা সম্পর্ক মানুষ আসে নিয়ে না। কথা বলতে গেলে সম্পর্কের উন্নতির জন্য মধুর উপাচার, রুমালে নাম লেখা, কি করতে হবে, রুমালে নাম লিখতে হবে সবুজ কালি দিয়ে, সবুজ কালিকে প্রেফার করি। এভারগ্রিন রিলেশন রাখার জন্য সবুজ কালি দিয়ে কি করতে হবে, আপনার নাম, তার নাম, আপনার নাম পরপর লিখবো 3 বার, লিখে সেটাকে কাগজটাকে 3 ভাঁজ করে রুমালে দিয়ে 3টে গিট মেরে শিশিতে ঢুকিয়ে সুগন্ধি দিয়ে উঁচু জায়গায় রাখবে, এটা হাত না পড়ে। লাস্ট দিন বলে গেছিলাম যে ভাই কামদেবের মন্ত্র যদি আপনি জপ করেন, রিলেশন আপনার স্ট্রং হবে। কি বলেছিলাম, মানে তার সিস্টেম কি বলেছিলাম, রাতের বেলায় গা ধুয়ে ভেজা গায়ে খালি গায়ে, আবার বলছি, রাতের বেলায় গা ধুয়ে জল না মুছে খালি গায়ে বন্ধ ঘরে, কামদেব শনির মন্ত্র যেমন শনির বীজ জপ করতে গেলে খোলা আকাশের নিচে হচ্ছে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস হচ্ছে ঘরের মধ্যে থাকলে কি করতে হবে, ঘরের মধ্যে থাকলে তাকে দরজা জানলা খুলে দিতে হবে, যতটা এয়ার করা যায় খুলে দিতে হবে। এক হচ্ছে যে যদি আপনি দেখবেন শনির যেখানে লুট দেওয়া হয়, খোলা চাতালে খোলা জায়গায় জায়গা, লুট দেওয়া হয়, প্রেফারেবল। কিন্তু কামদেবের এইটা তো খালি গায়ে জামা কাপড় বস্ত্রহীন অবস্থায় ওপেন জায়গায় করা যাবে না, এটা ওপেন জায়গায় করার নিয়মও নয়, বন্ধ জায়গায়, বন্ধ ঘরে হোক, যে কোনো জায়গায় হোক, যেখানে পুরো জায়গাটাকে আমি বন্ধ করে ফেলতে পারছি, সে বাথরুম হোক, ঘর হোক। কি করতে হবে, কামদেবের জপটাকে করে তার 8 বার কিংবা 108 বার, ম্যাক্সিমাম হচ্ছে 108 বার, মিনিমাম হচ্ছে 8 বার, এইটা করে তার নাম যার হয়ে করছি, যাকে পাবার জন্য করছি, তার নাম হয় পাশে লিখবো, এটা কিন্তু ওই কাজল পেন্সিল দিয়ে করতে হবে, যেগুলো দিয়ে মেয়েরা মানে কোথায় লিখবে, খাতায় লিখবো, যেগুলো হচ্ছে কাজল পেন্সিল দিয়ে চোখ টোক আঁকে, ও স্টিক, হ্যাঁ স্টিক দিয়ে, হ্যাঁ স্টিক দিয়ে করতে হবে। অনেকে পাতা কাজল এখন অনেকে জানে না কিভাবে কাজল পাতবে, তো যাই হোক, স্টিকটা তো কিনতে পাওয়া যায়, স্টিকের মাথাটা বড় হয়, মোটা হয়, ওটা দিয়েই লিখতে হবে, মোটা করে লিখতে হবে তার নাম, লিখে খালি গায়ে গা ধুয়ে, গলা থেকে গা ধুয়ে জল রেখে জবটা করতে হবে। শুক্রবার দিন করার নিয়ম, এবং আপনার মিনিমাম রাত্রি 9টার পরে, গভীর রাত, বন্ধ ঘর, অল্প নিবু আলো,
গায়ে জল, বস্ত্রহীন অবস্থায় জবটা করতে হবে। এবং এই যে সম্পর্কের জায়গা থেকে আমি বলছি, এবং এখানে যে পদ্ধতিটা বললেন সুভাষদা, এটা তো রয়েও যাবে, আপনারা দেখবেন, এবং এটা বলেও ছিলেন সুভাষদা, আজকে কিন্তু আমরা নতুন করে শুনলাম এবং আপনারা নোটও করলেন। সুভাষদা, একটা কথা বলি, এই যে আপনি যেমন প্রত্যেকটা ছককে বিবেচনা করেন আলাদা করে, সুভাষ শাস্ত্রী এবং আমরা প্রত্যেকে জানি যে সুভাষদা যেটা হ্যাঁ বলেন সেটা তো ডেফিনিট করে হ্যাঁ, যেটা না বলেন সেটা ডেফিনিট করে না, এবং সেটা হাজার বললো। অনেক তো মানুষ বলেন যে সুভাষদা আমি যাবো বা আপনার কাছে আমাকে যেতে হবে, যেখানে আপনার না বলার আপনি সরাসরি বলে দেন, আপনি ফিজের কথা এখানে সরাসরি বলে দিচ্ছেন। আমি দুটো জিনিস বলে দিই আপনাদের সামনে। কামদেবের যে বীজটা বলবেন সেটা পাশে পাশেও লিখতে পারেন, 108 বার একটা ওই কাজলের স্টিক দিয়ে লিখতে হবে খাতায়, কিংবা মিনিমাম 8 বার করলেই হবে। 108 রোজ করার দরকার নেই, অনেকটা বড় হয়ে যাবে। 8 বার ওম ক্লিম কামদেবায় নমঃ, ওম ক্লিম কামদেবায় নমঃ, এইটা এক লাইনে লিখে তার পাশে যার হয়ে করছেন তার নাম লিখতে পারেন, বা তার উপরেও তার নাম লিখতে পারেন। মানে আমি কি বোঝাতে পারলাম? লেখার উপরে, লেখার উপরে লেখা, হ্যাঁ লেখার উপরে, মানে ওটা একটা ওয়ান টাইপ অফ স্যান্ডউইচ। ওম ক্লিম কামদেবায় নমঃ লেখার এই যে লাইনটা লিখলাম, মোটা হবে লেখাটা, কাজল পেন্সিল দিয়ে লেখা হচ্ছে, মানে মোটা হবে একটু, তার ওপরে তার নামটা লিখবে, এইরকম 8 বার হবে, এবং মুখে বলা সাথে লেখা। এইটা যদি করেন তাহলে একটা আগের অনুষ্ঠানে অ্যাঙ্কার বলেছিল যে এই রিলেশনটা খারাপ হয়ে যাচ্ছে, কি বেটার করা যায়? হ্যাঁ। অবশ্যই ইউ ক্যান ট্রাই। যদি সম্পর্ক খারাপ হচ্ছে এটা দিয়ে ট্রাই করুন, আমি বলছি ভালো হবে, কিছু যে ডেভেলপ। সম্পর্ক জোড়ার কথা বলছিলাম, এটা কিন্তু সেই কথা যেটা সুভাষদা আজকে বললেন, যে সম্পর্ক যুক্ত, আমি তো বললাম সম্পর্ক যেমন ভাঙা, যেখানে সুভাষদা বলছেন যে সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার থেকে 7 বছর বাদে গিয়ে সম্পর্ক ভাঙবে, সবকিছু শেষ হয়ে যাবে, তার থেকে ভাই 1 বছর আগে ভাঙো, 6 বছর হাতে থাকবে, তুমি জীবনটাকে ভালোভাবে অতিবাহিত করতে পারবে। ঠিক এইটা বাবা সম্পর্ক জোড়ার কথা বলছেন সুভাষদা। এই জোড়ার আগে, এইটা জোড়ার কথা বললাম, জোড়ার আগে একটা কথা বলি, যদি বিবাহ স্থানে কেতু বসে থাকে তা কিংবা রাহু বসে থাকে, তাহলে আপনার এই সম্পর্ক ভাঙার জন্যে শাশুড়ি হতে পারে, ননদ হতে পারে, আপনার বন্ধু হতে পারে, কেউ হতে পারে, আপনার এই সম্পর্কে খঞ্জর মারার জন্য সে কিন্তু চেষ্টা চালাচ্ছে, তৃতীয় দিচ্ছে, সম্পর্কে খঞ্জর, এই সম্পর্কের কথা, হ্যাঁ। এমনভাবে বিষিয়ে দিচ্ছে যাতে মানে দেখবেন আপনার রিলেশনটা কন্টিনিউ করা প্রায় দুঃসহ হয়ে যাচ্ছে আপনার সামনে। নানা রকমভাবে আপনাকে উৎপাত করছে। উৎপাত করার অনেকে উৎপাত ম্যানেজ করতে পারে, কিন্তু এমন খঞ্জর মারবে সেটা কিন্তু সেইখান থেকে সে বেরোতে পারে। দেখুন, সাধারণ জ্যোতিষের নলেজই নেই হাউ টু রিমুভ, কি করে এখান থেকে বের করবে সে নিজেই জানে না, তার নিজের সম্পর্ক হয়তো কেটে গেছে, জ্যোতিষীর দেখা গেল হয়তো যার কাছে গেছে, তারই বইয়ের সাথে ঝামেলা, সে মানে কিছু করতে পারছে না, বহু ক্ষেত্রে দেখা গেছে। তো যাই হোক, তো এইগুলোর থেকে কি করে বেরোবেন, মানে প্রথম তো হচ্ছে হাউ টু আইডেন্টিফাইড, কি করে আইডেন্টিফাইড হবে এই সম্পর্কটাকে ভাঙতে চাইছে, কিংবা এর ওপরে কেউ খঞ্জন মারার পরে ভালো ছিল পরে খারাপ হয়ে যাচ্ছে, দিনে দিনে প্রেমের সম্পর্ক হতে পারে, কোনো দ্বিতীয় বন্ধু ঢোকার জন্যে এমন সেখানে কিছু করছে, তার সাথে সেটা তেতো হয়ে যাচ্ছে এবং সম্পর্কটা ডিসকন্টিনিউ করার মতন জায়গায় চলে আসছে। হাউ টু আইডেন্টিফাই? ছক দেখে, ওই বলছিলাম না মাঙ্গলিক নয়, ডিভোর্সের মামলা চলবে না, এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে। সেই রকম যে এইটাকে প্রথমে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে, এটা কি থাকবে না থাকবে না, আচ্ছা তাহলে সম্পর্কটা নিচের দিকে নেমে আসছে কেন, এইটার মধ্যে কেউ কি কিছু করছে, মানে আমি আগের দিনে বলছিলাম যে বাবা মায়ের আক্রোশ ছেলে মেয়ের ওপর মেটাতে চাইছে, ক্ষতি করছে। হ্যাঁ, কারণ ছেলে মেয়ের তো বয়স কম, সহজ সরল, তার উপরে ক্ষতি করা সহজ। একটা লোক যে চালাক হবে, সে যদি নিজের সেলফ প্রোটেকশন রেখে দেয়, তাকে কিন্তু চট করে কিছু করা যায় না। আপনারা দেখবেন আগেকার দিনে, এখন তো নিচে বসে খাওয়া উঠে গেছে, বাবু হয়ে খাওয়া, শীতল পাটি বিছিয়ে দিয়ে খেতে বসতো, খাবার আগে জল নিয়ে আগে থালার চারিদিকে ছেটাতো হাতে করে জল, আমার বাবাও করতো। কেন করতো? পাশের যে ধুলো বালির চুল যাতে খাবারে এসে না পারে পাকা চললে, এরকম করে হাতে জল নিয়ে একটু ছিটিয়ে দিত। তার মানে কি, প্রথমেই থালার পাশে যদি ছোট সূক্ষ্ম কোনো জিনিস পড়ে থাকে যাতে থালায় না আসে। সম্পর্কও সেরকম, আপনার সম্পর্কটাকে বাঁধতে হবে,
বাঁধতে হবে, সেই নারকেল গাছে করে নুন দেওয়ার মতো ভালো করে গোড়া বেঁধে নুন দিয়ে, সেই ফুল যারা লাগায় তারাও জানে, সেটা বাঁধতে হবে। এই বাঁধা ছাড়া সম্পর্কে ঢুকলে পরে সেটাকেও কেটে দেবে কিংবা সেটাকে ড্যামেজ করে দিতে পারে। প্রথমেই প্রোটেক্ট, যেমন জমি কিনলে যেমন ঘিরে ফেলে জমি, হ্যাঁ, ঘিরে রাখে যে বাইরের লোক যাতে ঢুকে কিনা কিছু করতে পারে, ঘিরে দরজা লাগিয়ে তালা মেরে দাও। হ্যাঁ, লকারের লোকের জিনিস রাখি একটা তালা মেরে দেয়, তুমি এটা খুলতে না পারো, চাবি কার কাছে? তোমার কাছে। সম্পর্ক সম্পর্কেও মানে নিশ্চয়ই সিকিউর করার জন্য তালা মেরে রাখা আর কি। না, তালা কি করে মারবে সে? তালা কি করে মারবে সেটা তো তার মারার মতন, সেটা তাকে ওয়ে আউট বলে দেওয়া হবে কি করলে ড্যামেজ সম্পর্ক কিন্তু ভালো হতে পারে। বহু ক্ষেত্রে করে দিয়েছি ড্যামেজ সম্পর্ক ভালো, আবার ভালো সম্পর্ক পরবর্তীকালে তার ভেঙে গেছে। মানে ভেঙে গেছে, মানে ভাঙার প্রয়োজনীয়তা ছিল। যেখানে সুভাষদার কাছে এসে কোথাও না পেয়ে, প্রত্যেকেই জানেন যে সুভাষদা, আমি আবারও বললাম, অনুষ্ঠানের শুরুতেও বলেছিলাম যে সম্পর্ক ভাঙা থেকে জোড়া, এই শব্দটা যে বললাম এটা শুধু কথার কথা নয়, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং যেটা সুভাষ শাস্ত্রী করে থাকেন এবং কিভাবে করেন সেটা কিন্তু এটা বলেছেন। তো দীর্ঘদিনের কাজ করতে লক্ষ করতে লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা সুভাষদার। এবং এই যে সুভাষদা বলছিলেন যে ভোর রাত অবধি লাইন থাকে, মানুষের থাকতো এবং দিনে 300 350 লোক দেখেছেন। না না, সেটা আমি কি বলবো, যারা আমার শোনো, আমার কাছে নতুন লোক যা আসে তার থেকে পুরনো লোক অনেক বেশি, তাদের রেফারেন্সে আসে, দে নো ভেরি ওয়েল। তো আমার নিজের মুখে বিশেষ কিছু বলার নেই, কিচ্ছু জাহির করার মতন জায়গা নেই। আমি কত লোক দেখেছি, কত লোক লাইন দিয়ে কতক্ষণ ঘন্টা করে আমাকে দেখিয়ে গেছে, তারাই জানে, এবং তাদের থেকে প্রচারও তো আছে মানুষের মুখে, তারা জানে। এবং সেটা অবশ্যই সেই জানার জায়গা থেকেই মানুষ জানেন যে ঠিক কোথায় সফলতা লুকিয়ে রয়েছে। এবং সুভাষ শাস্ত্রীকে যে নতুন করে পাওয়ার কিছু নেই। সুভাষ সবসময় বলেন ব্যবসায়িক নিরিখে তো সুভাষ শাস্ত্রী জ্যোতিষ জগতের সঙ্গে যুক্ত নয়, না হলে যারা আসতে চান তাদেরকে প্রত্যেককে সুভাষদা আসতে বলতে পারতেন, কিন্তু সেটা সুভাষদা করেন না। যাকে আসতে বলা তাকেই বলেন, আর যাকে না আসতে বলা তাকে কিন্তু বলেন না, এটা একদম আছে। এবং আরেকটি কথা বলি সুভাষদা, এই যে না পাওয়ার জায়গা, মানে আপনার বিশেষ কিছু চাহিদা নেই, পাওয়ারে নেই, যার জন্য আজ আপনি এখান থেকে লাগাতার উপাচার বলে যাচ্ছেন এবং মানুষ উপাচার করে যাচ্ছে, উপকার পাচ্ছেন। আপনি তো চেম্বারে ডেকেও উপাচার বলতে পারতেন। নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা তো আপনি করেন না। না না, সেটা করার, তাহলে আপনি সুভাষ শাস্ত্রীকে কেন চুজ করবেন? রামা শ্যামা হরিদাস, ও প্রচুর ছেলে, সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে প্রচুর রয়েছে, সেজে গুজে বসতে হয়, মানে বেশ ভালো করে সেজে গুজে না বসলে মানুষকে ইমপ্রেশন করা যায় না, বুঝতে পেরেছেন? তো ইমপ্রেশন করার মতন কিছু মেটেরিয়ালস আমার কাছে নেই, এক। আর দুই হচ্ছে যে আমি বলছিলাম কাজ করতে করতে জানেন তো, হঠাৎ করে লেকচার দিয়ে কিন্তু কিছুই সহজে পাইনি। এই সিটিভিএনে 22-23 বছর অনুষ্ঠান করছি, এই করার আগেও, এর আগেও আমার 12-13 বছর কাজের রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। তার আগে 22-23 বছর, চ্যানেলে তার আগে সুভাষদা তো দীর্ঘ বছর ধরে জ্যোতিষ জগতের সঙ্গে এবং বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্র সুভাষ শাস্ত্রীকে দেখেছেন। তবে হ্যাঁ, একটা মজার বিষয়, সুভাষদার ছবিটাই আমরা দেখি সুভাষ শাস্ত্রী, আগে পিছে কিচ্ছু নেই। এরকমই একটা তৎকালীন সময়ে বিজ্ঞাপন, যেটা খুব জনপ্রিয় বিজ্ঞাপন এবং সেটা আমাদের সবাইকে কিন্তু আকর্ষণ করেছিল, যে সুভাষ শাস্ত্রীর নামটাই শেষ কথা, জ্যোতিষ জগতের বেদবাক্য, যার কথা জ্যোতিষ জগতের বেদবাক্য এবং জ্যোতিষ জগতের সুভাষ শাস্ত্রী। দেখো, জ্যোতিষের কথা বলতে গেলে গ্রহের কথাতেই আসতে হবে। প্রত্যেকটা গ্রহের একটা নিজস্ব মুভমেন্ট থাকে। সব থেকে ছোট গ্রহ হচ্ছে রবি, মানে দশা। কিন্তু সব থেকে পাওয়ারফুল সরকারি চাকরি পাবার ক্ষেত্রে আপনার রবির অবস্থান দেখতে হবে। ভালোভাবে যদি আপনি বিবাহিত জীবনটাকে কিংবা একটা সম্পর্ককে টেনে নিয়ে যান, এখন অনেকে বিয়ে করে না, আবার লিভিং ফিভিং করছে, তো যাই হোক, আমাদের দেশে তো এখনো বিয়েটাকে তো বিয়ে হিসেবেই দেখা হয়। আপনি যাই করুন না কেন, বিয়ের একটা আলাদা জায়গা রয়েছে। সেই সম্পর্কটাকে টানতে গেলে শুক্রের অবস্থানটা দেখতে হবে। শুক্র কেননা কামনা বাসনার গ্রহ, দৈত্য গুরু, শুক্রের অবস্থান দেখতে হবে। তাছাড়া সেটা স্মুথলি সেটা রান করবে না। সম্পর্ক আপনার কপালে বিয়ে আছে কিনা, বিয়ে করবো অনেকের জীবন কেটে গেছে, বিয়ে করবো করে অনেকের জীবন কেটে গেছে, কিন্তু দেখা গেছে যে তার জীবন বিয়ে করবো কেটে গিয়ে তার বিয়ের ছাপার পড়েনি, মানে টোপর মাথায় বসেনি, বিয়ে হয়নি। হ্যাঁ, এরকম বহু বিখ্যাত নাম আছে, বহুবার তারা বিয়ে করবো করেছে। বৃহস্পতির যদি দৃষ্টি থাকে, তার কপালে বিয়ে নাই, বিয়ে হবে না, বিয়ে না, শুধু বিয়ে করবো মানে দেখতে দেখতে, হ্যাঁ, সেটা আর ম্যাচিওর হবে না, দেখতে দেখতেই তার জীবন, বিয়ে করবো।
বিয়ে বিয়ে করা এটা এটা আপনার বৃহস্পতি গুরু প্রাজ্ঞ গুরু, এবং এটা হচ্ছে মানে গুরু প্ল্যানেট মানা হয়। এই অবস্থান ঠিক করে যে আপনার কপালে ভাই আপনার স্মৃতিতে সিঁদুর উঠবে। সিঁদুর এখন মাঝখানে চলে গেছে, নেই, দেখা যায় না, হাওয়া করে দিয়েছে। তবুও বিয়ের রিচুয়ালস আনতে গেলে বলতেই হবে তার কপালে সিঁদুর উঠবে কিনা। আমি বহু দেখেছি যারা আমার কাছে 30 বছর ধরে সে বিয়ে করবো আর করবো করে আর করা হয়নি, হবে না। আবার আমার মনে পড়ছে, সুভাষদা ইন্টারাপ্ট করে বলি, বলো। লাইভ অনুষ্ঠানে সুভাষদা বলছেন যে ভদ্রমহিলা ফোন করেছিলেন আমার ছেলের বিয়ে, সুভাষদা পরিষ্কার বলে দিলেন ছেলে আপনার বিয়ে হবে না, মা ছেলেতে মিলেই সংসার চালান। শুনতে ভাই না, ভাই অবজেকশন না মানে আপনার ছেলের বিয়ে নেই, আপনি ছেলের দেখভাল করবেন, ছেলে আপনার দেখভাল করবে, মানে এটাই বলতে মা ছেলে মিলে সংসার করুন মানে দেখো, মানে সংসার করুন মানে উনি তার বিয়ে করবে না, বিয়েটা ওর হবে না। যেমন সন্তানের দেখভাল উনি ছোটবেলা থেকে করে এসেছেন, এটাও করবেন, এবং ছেলে মাকে দেখভাল করবে শেষ বয়স পর্যন্ত। বিয়ে হবে না, পরিষ্কার বলে দিয়েছেন প্রচুর সুভাষদা। মেয়ে আছে বাবার দেখভাল করে, প্রচুর দিদি আছে চাকরি করে সংসার টানে, প্রচুর বোন আছে সংসার সেও সংসার করছে, তার কপালে বিয়ে নেই। দেখুন আমি তো এখানে বসে মা ছেলের সাথে তার জীবন কাটবে না বউয়ের সাথে কাটবে না সে লিভিং করে জীবন কাটবে, আমি তার গ্রহের অবস্থান থেকেই বলতে পারবো, আমি আর অন্য কিছু তো বলতে পারবো না। তো কথা হচ্ছে যে মা ছেলের জীবন কাটবে না ভাই বোন মিলে একসাথে পরিবার করে জীবন কাটবে, প্রত্যেকটা ক্ষেত্রে স্পেসিফিক, এভরি হরোস্কোপ ইজ এ স্পেসিফিক ইন্ডিকেশন। এভরি হরোস্কোপ, যে কোনো হরোস্কোপ আমি বলতে পারি, আই ক্যান চ্যালেঞ্জ টু এভরি ওয়ান, যে এভরি হরোস্কোপ ইজ এ ডিফারেন্স ইন্ডিকেশন। আমি ধরতে পারলাম কি পারলাম না, দিস ইজ মাই ক্রেডিট আর ফল্ট, সেটা হচ্ছে ডিফল্ট। এবং সেই ইন্ডিকেশনস গুলো সুভাষ শাস্ত্রী Indication is a very- কম সময়ের মধ্যে ধরেন, কারণ একজন ফোন করছে, ডেট অফ বার্থ বলছে, সুভাষদা কিন্তু চট করে সমস্যাটা বলছেন, কখনো কিন্তু সুভাষদা প্রশ্ন করেন না। আচ্ছা কি জানতে চান? দেখো প্রশ্ন মানে একটা ছক দেখে, ছকের 3টে ধাপ থাকে একটা হরোস্কোপের, আপনার আমার সবার, যার ছক নেই তার কথা বাদ দিন, তার হাতের 2টো ধাপ আছে। হাত দেখে, হাত পাম দেখে, পামিস্ট্রি যত হরোস্কোপ বলুন, পাম বলুন, যে কোনো কাজ, যা কিছু আপনার রেগুলারিটি তা কিছু আপনার মোটামুটি কণ্ঠস্থ হবে। ইন্টেলিজেন্টটা তাড়াতাড়ি হবে, বোকা হলেও পরে হবে, হতে তো হবেই, যাবার কোনো জায়গা নেই, কারোর আগে হবে, কারোর পরে হবে, কারোর তারও পরে হবে, বাট হতে হবেই। প্রত্যেকটা হরোস্কোপের মধ্যে ইন্ডিকেশন থাকে। একটা মায়ের ওই ফিল্ম স্টারটা কি নাম ছিল, ওই 3খানা বাচ্চা হয়েছে বম্বে, ফারাহ খান, হ্যাঁ 3খানা বাচ্চা হয়েছে, একটা মোটা দাগের হরোস্কোপ বেরোবে, একটাই হরোস্কোপ বেরোবে, একটা রাশির একটাই নক্ষত্র বেরোবে, কিন্তু 3টে বাচ্চার মধ্যে মূল ত্রিকোণের ডিগ্রিতে প্রত্যেকটা হরোস্কোপে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল থাকবে। এই অ্যাঙ্গেলটা কখন গিয়ে ম্যাচিওর করবে জানেন? একটা সময় একটা দশায় গিয়ে অ্যাঙ্গেল ম্যাচিওর করে, নট এ সেম টাইম। একই বাচ্চার, একই মায়ের পেটে যমজ বাচ্চা, টুইন্স বাচ্চা তো অনেকই হয়, 2-3টে বাচ্চা নয়, কম হয়, রেয়ার কেস, কিন্তু টুইন্স বাচ্চা তো হয় বটেই, এখনো হয়, প্রতিদিনই হয়। তো সেইখানে 5 বছর 7 বছর বয়স পর্যন্ত সেম চাকে কিন্তু ক্যারেক্টার আমি দেখেছি। একটা টাইম যতক্ষণ মাতৃকারক গ্রহ চন্দ্রের যতক্ষণ অবস্থান থাকে, 2টো বাচ্চার অবস্থান সমান চলে একদম, কিন্তু যেই ফার্স্ট দশাটার পরে চলে আসে, জন্মকালীন দশা যখন চেঞ্জ করে, সম্পূর্ণভাবে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, সম্পূর্ণ পুরো ক্যারেক্টার পরিবর্তিত হয়, সেটা কিন্তু একদম উল্টো। দেখতে একরকম, বাবা মার নামও রেখেছিল একরকম, একই সংখ্যা তত্ত্ব দিয়ে, প্রথমের যে সংখ্যা দিয়ে একই নাম রেখেছিল, দেখতে গঠন, দুজনের চশমা হলে দুজনেরই চশমা হয়, মানে মুখের গঠন, চেহারার গঠন, এভরিথিং ইজ সেম। কিন্তু মাতৃকারক যে গ্রহটা পেট থেকে জন্মানোর পরে জন্মকালীন যে দশাটা যখন ফার্স্ট চেঞ্জ হয়, সেকেন্ড চেঞ্জে গিয়ে তার ক্যারেক্টারটা, দুজনের ক্যারেক্টারটা সম্পূর্ণভাবে কিন্তু অন্যরকম হয়ে যায়। একদমই তাই। সুতরাং দেখুন কত নিখুঁতভাবে সুভাষদা খুব কম সময়ের মধ্যে কিন্তু বিচার করেন। আজকে যে টুইন্স নিয়ে কথাটা বলেন, একদম বাস্তব বিষয়, যমজ হতে পারে কিন্তু তাদের ভাগ্য আলাদা হতে পারে। সুতরাং আজকের হাতে সময় নেই, অবশ্যই আপনারা কিন্তু দেখে রাখবেন যে কামদেবের তিনি বীজমন্ত্র বলেছেন, সেটা কিন্তু আরেকবার দেখে নেবেন। অনেক অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।